মাহে রমজান, পবিত্র রমজানের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আগামী 30 দিন ধরেই এই রোজার মাসে আপনাদের সঙ্গে আমরা থাকছি। আমি তাসনুভা মোহনা, সবাইকে স্বাগত জানাচ্ছি আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতারে। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে আজকে আছেন রন্ধনশিল্পী শাহনাজ ইসলাম। আপু কেমন আছেন আপনি? ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি আমি। তো ঝটপট ইফতার যেহেতু অনুষ্ঠানটার নাম, তাই ঝটপট করে কোন রান্নাটা করা যায় সেটাই আপনার কাছ থেকে আমরা শিখব। যেহেতু রমজান শুরু করছি আমরা, তাই আমি খুব সহজ একটা রেসিপি দিয়ে শুরু করছি। সেটা হচ্ছে টার্কিশ কেশকুল। টার্কিশ কেশকুল, এটাকে বাদামের পুডিংও বলা হয়। এটা খুবই জনপ্রিয় একটা রেসিপি, মিডল ইস্টের খুবই জনপ্রিয় একটা রেসিপি। তারা হচ্ছে রমজান মাসে ইফতারে এটা থাকেই তাদের। আমরা যদি এটা টেস্ট করি তাহলে মন্দ কি? তা তো অবশ্যই, কারণ ইফতার মানেই হচ্ছে পানি, খেজুর এবং সেই সঙ্গে একটা শরবত তো থাকতেই হবে। ডেজার্ট থাকলে এনার্জেটিক যেটা খাবার সেটা আমরা পাই। তো চলুন আমরা টার্কিশ কেশকুল কিভাবে বানাই সেই প্রণালীটা দেখে নিই। কি কি থাকছে? এখানে থাকছে দুধ নিয়েছি 1 লিটার। এটা আমি আগে থেকে জাল দিয়ে নিয়েছি যাতে একটু ঘন হয়। আচ্ছা। কর্নফ্লাওয়ার আধা কাপ, চিনি 1/4 কাপ। যেহেতু কনডেন্স মিল্ক ব্যবহার করছি এখানে চিনির পরিমাণটা কম। আচ্ছা। চেরি সাজানোর জন্য কনডেন্স মিল্ক দিচ্ছি আমি 3 টেবিল চামচ। এখানে আছে যেটা এটার বিশেষত্ব, সেটা হচ্ছে কাঠবাদামকে পেস্ট করে নেওয়া। কাঠবাদামকে পেস্ট করে নিয়েছি, মানে ভিজিয়ে খোসাটা ছাড়িয়ে তারপর পেস্ট করা হয়েছে। আর এখানে দুধ নিয়েছি একটু অল্প আলাদা করে রেখেছি, এটা কর্নফ্লাওয়ারটা গুলানোর জন্য। ও আর এখানে আছে অনেকগুলো কাঠবাদাম কুচি। আচ্ছা, আমি একটু টিপস নিজের মতো করে শেখা সেটা একটু শেয়ার করি আমার দর্শকদের সঙ্গে। এখানে আলাদা করে যে দুধটা রাখা হয়েছে, যেটাতে কর্নফ্লাওয়ার ভিজিয়ে তারপরে ব্যবহার করা হবে, তার কারণ হচ্ছে আপনি যদি সরাসরি গরম দুধের মধ্যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেন তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটা গুলবে না, গুলবে কিন্তু দলা পেকে যাবে, বিভিন্ন জায়গায় লামস থেকে যাবে এবং সেটা যদি না থাকে সেই জন্য ঠান্ডা দুধে কর্নফ্লাওয়ারটা গুলি তারপরেই ব্যবহার করবেন। এরপর এখানে আমি পেস্তা বাদাম কুচি ব্যবহার করব, এটা 1 টেবিল চামচ। ঠিক আছে, তাহলে চলুন আমরা ডেজার্ট আইটেমটা কিভাবে রান্না করি। এটা কিন্তু খুব দ্রুত রান্না করা যায়। এবার কি দুধটা দিয়ে দেব? হ্যাঁ, এটা দিয়ে দিচ্ছি আমরা। এটা কি ক্রমাগত নাড়তে হবে? এখন নাড়ার দরকার নেই, দুধটা একটু জাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর আগে আমি যেহেতু জাল দেওয়া দুধ, আমি এখন চিনিটা দিয়ে দিব। আচ্ছা। এবং মিষ্টির ব্যালেন্সটা বোধহয় যার যার স্বাদ মতো, যে যতটুকু চিনি বা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করে ততটুকু ব্যবহার করতে। আমরা কিন্তু অনেক কম চিনি দিয়েছি। 1 কেজি দুধে মাত্র 1/4 কাপ চিনি। কনডেন্স মিল্ক দিব 3 টেবিল চামচ, সেটা ব্যালেন্স হয়ে যাবে। কনডেন্স মিল্কটা দিলে টেস্টটা অনেক বেড়ে যায়। এটা কিন্তু বলক হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে, তারপর বলক আসলে আমরা আদার্স ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিব। আচ্ছা, যেহেতু একটু বয়েল হতে টাইম লাগবে, এর মধ্যে আমরা রোজার গল্প শুনি। রোজা তো মাত্র শুরু হলো, আমাদের অনেকগুলো প্রিপারেশন এর মধ্যে শুরু হয়ে গেছে। ছোলা বুট কেনা, মুড়ি কেনা, বেসন কেনা, এগুলো নিয়ে নিশ্চয়ই আমাদের ইফতারের প্রিপারেশনে থাকবে। ইফতারের প্রিপারেশন বলতে গেলে সেটা সবচেয়ে আগে আসে কিন্তু ফ্রোজেন ফুড, যেটা হচ্ছে ঘরে তৈরি করে নেই। আমি সব সময় চেষ্টা করি অনেকগুলো আইটেম করি একদিন বসে। ধরেন সেহরির জন্য তো একটুখানি উঠতেই হয়, বেশি রাতে উঠে একটুখানি রান্না বান্না করতে হয়, আবার ইফতারের আগে উঠে তাড়াহুড়ো করে অনেক কিছু রান্না করতে হয়। তো বাসায় আসলে কি মানে সিলিন্ডার গ্যাস ইউজ করেন কিনা? সিলিন্ডার গ্যাস ইউজ করার যেটা সুবিধা হচ্ছে, গ্যাসটা তো যাচ্ছে না, টেম্পারেচারটাও কম নেই। এটা কিন্তু আমি আমার মনের মতো করে পাচ্ছি, তাই না? আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমার আইগ্যাস আমরা যেটাতে আজকে ইউজ করছি, এবং আপনি তো দুধটা জাল দেবার জন্য আইগ্যাসটা ইউজ করলেন। এখানে তাপমাত্রাটা আপনার কি মনে হচ্ছে? টেম্পারেচারটা চারদিকে সমানভাবে তাপটা ছড়াচ্ছে, আর সবচেয়ে বেশি ভালো লাগে যে নীল আলোটা নিশ্চিত করে, যেটা হচ্ছে অনেক আমি দেখেছি অনেক গ্যাসের চুলা বা ওভেন যেটাই বলি, নীল আলোটা হয় না, দেখা যাচ্ছে কালারটা হচ্ছে একটু নীল আলোটা নিশ্চিত করে। আমি দেখছি এই গ্যাস সিলিন্ডারের কারণে অলরেডি এটাতে মনে হয় যে দুধটাতে একটুখানি বাবলস চলে এসেছে। দুধটা গরম হতে হতেই আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই, কি বলেন? হ্যাঁ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার। সঙ্গে আছে তাসনুভা মোহনা, আমার সঙ্গে আছেন রন্ধনশিল্পী শাহনাজ ইসলাম। এবারে ছোট্ট একটা বিরতির পালা, ফিরে এসে আবারও আমরা ডেজার্ট কি করে রান্না করতে হয় সেটাই দেখাবো ঝটপট। নিরাপত্তা নিশ্চিত করতে আইগ্যাস বাংলাদেশে প্রথম নিয়ে এলো সিলিন্ডার শনাক্তের জন্য ট্র্যাকিং কোড। সিলিন্ডারটি প্রথম আপনি খুলেছেন নিশ্চিত করতে হলোগ্রাম যুক্ত থার্মোস্লিভ, আর সিলিন্ডারের তথ্য ও নির্দেশাবলী জানতে ইনফরমেশন কার্ড। আইগ্যাস, আপনার শক্তি। তুরস্কের বিশ্বখ্যাত এলপিজি আইগ্যাস 60 বছরের বেশি অভিজ্ঞতা নিয়ে এলো বাংলাদেশে। আইগ্যাস সম্পূর্ণ নিরাপদ এবং ওজনে সঠিক, যা আপনাকে রাখবে নিশ্চিন্তে সারাক্ষণ। আইগ্যাস, আপনার শক্তি।
দীর্ঘ 60 বছরের বেশি অভিজ্ঞতা নিয়ে আপনার জ্বালানি চাহিদা পূরণ করতে তুরস্কের আইগ্যাস ইউনাইটেড এলপিজি গ্যাস এখন বাংলাদেশে। প্রিয় দর্শক, আরেকবার স্বাগত জানাচ্ছি আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতারে। আমরা একটা ডেজার্ট দেখছি, যেটা বাংলাদেশি ডেজার্ট নয়, এটা টার্কি ডেজার্ট এবং এটার নাম হচ্ছে টার্কিশ কেশকুল। কীভাবে রান্না করতে হয় চলুন দেখে আসি। দুধটা কিন্তু চিনিটা গলে গিয়েছে, এখন যেটা দিচ্ছি আমি এখানে প্রথমে আমি এই যে বাদাম বাটাটা সেটা দিয়ে দিচ্ছি। কাঠবাদাম বাটা। কাঠবাদাম বাটাটা এখানে কতটুকু কাঠবাদাম ছিল আপু? আধা কাপ। আধা কাপ বাটানোর পর আধা কাপ হয়েছে। তাহলে বাদামটা আর দুধটা আর একটু ঘন হবে, বাদাম বাটার সাথে মিলেমিশে স্বাদটা অনেকটা বাড়াবে, স্বাদ বেড়ে যাবে। এবং আমি যেটা করি এখানে এই একটু কুচিটাও দিয়ে দিই, অল্প একটু দিয়ে দিই। এবং এখন দিচ্ছি কনডেন্স মিল্ক 3 টেবিল চামচ পরিমাণ। এটা একেবারে অথেন্টিক রেসিপি। হ্যাঁ, কনডেন্স মিল্কটা আমি ইউজ করেছি চিনির পরিমাণটা কমিয়ে, কারণ এটা টেস্টটাকে আরো বেশি বাড়াবে। এখানে কি আমরা গুঁড়া দুধ ইউজ করতে পারবো চাইলে? হ্যাঁ, গুঁড়া দুধ দেওয়া যাবে। ঠিক আছে। বা যদি লিকুইড দুধ হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে তো আমরা গুঁড়া দুধ দেওয়া যাবে। গুঁড়া দুধটা হ্যাঁ, গুঁড়া দুধের স্বাদ ভালো আসবে। এটা কি আমরা জাল দিয়ে ঘন করব? না, এটা ঘন করার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে কনডেন্স মিল্ক গিয়েছে, বাদাম গুঁড়া গিয়েছে এবং গিয়েছে বাদামের পেস্ট। এটা ঘন মোটামুটি বাদামের স্বাদ এবং মিষ্টির ব্যালেন্সটা দুটোই হয়ে গেছে। এই দুধটা হচ্ছে আগেই কিন্তু আমি জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি, একটু ঘন ছিল। এখন যেটা করছি সেই যেটা টিপস তুমি দিয়েছো, তোমার কাছ থেকে যেটা শিখেছি আমি। না একদমই না, আমি জানি যে এই টিপসটা অনেকেই জানে, তারপরে যারা নতুন রাঁধুনি রয়েছে তাদের উদ্দেশ্যে, কিংবা থাকে না যে কলেজ গোয়িং কিংবা ইউনিভার্সিটি গোয়িং অনেকে থাকে যে নতুন নতুন হস্টেলে বা হলে থাকছে, হ্যাঁ, তারা হয়তো বা তেমন করে রান্নাটা জানে। তারা যদি চায় যে একদিন স্পেশালি একটু ছুটির দিনে একটু কিছু করব, তখন কিন্তু তারা আসলে এই ছোটখাটো টিপসগুলো অ্যাপ্লাই করতে পারে, ভুলটা কম হবে। আমি যেটা ভুল করি, এটা কর্নফ্লাওয়ার হচ্ছে যে কোনো ক্ষেত্রে আমরা যখন অন্য কোনো ঝাল রেসিপি করছি, রান্না করছি, তখন কিন্তু পানি দিয়ে গুলাতে হলো, এটা আগে থেকে গুলিয়ে রাখতে হয়। কর্নফ্লাওয়ারটা হচ্ছে মানে গুলানো অবস্থায় দিতে হবে, সরাসরি দেওয়া যাবে না। একটা ঝামেলা আছে আপু, কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখে দিলে কিন্তু আবার আগের জায়গায় গুলিয়ে রেখে দিতে হবে না, তলানিতে পড়ে থাকে না, তখন আবার নাড়া দিলে ঠিক হয়ে যায়। সেটাই, মানে যখন আমি ব্যবহার করব তখন আবার ওটাকে নেড়ে তারপরে কর্নফ্লাওয়ার দেওয়ার আগে কিন্তু আমি এখানে একটু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার কর্নফ্লাওয়ার দিয়ে অনবরত নাড়তে হবে, আমি দিয়ে দ্রুত নাড়বো। মিক্সিংটা দেখে না বোঝা যাচ্ছে যে এটা অনেক টেস্ট হবে সত্যি। এখন এই যে কর্নফ্লাওয়ারটা যে পড়লো, এখন এই এটা ডেজার্টটা অনেক ঘন হয়ে আসছে দেখা যাচ্ছে। এটা খুব দ্রুত এখন রান্না হয়ে যাবে, সময় লাগবে না। পুডিং বলে না, এটা হচ্ছে রাইস পুডিং যেটা হয় সেটা তো ফিরনির মতোই হয়, এজন্য এটাকে বাদামের পুডিং বলা হয়। হিউজ পরিমাণ বাদাম ব্যবহার করা হচ্ছে এখানে, এজন্য। মানে কোনোটাই খুব অতিরিক্ত ব্যবহার করছেন না, থাকলেও প্রত্যেকটা জিনিসেরই একটা নির্দিষ্ট পরিমাণ। আমি একটু কমিয়ে দেই, কারণ বিশেষ করে চিনিটা, আমি মিষ্টি খাবারে চিনিটাকে একটু কম দিতে চেষ্টা করি। আর হচ্ছে কনডেন্স মিল্কটাও আমাদের যখনই ব্যবহার করি আমাদেরকে কিন্তু একটু কমই দিতে হবে। অনেক কনডেন্স মিল্কটা দিলে কিন্তু ডেজার্টের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়, কিন্তু তাই বলে আমরা ঢেলে দিব, এটা করা যাবে না। কম ইনগ্রেডিয়েন্টসে কিভাবে খাবারকে সুস্বাদু করা যায় এবং স্বাস্থ্যসম্মত করা যায়, মশলার ক্ষেত্রেও ঠিক এই কাজটাই করি। কম মশলা দিয়ে কিভাবে ভালো করে রান্না করা যায়। প্রথম রোজা এবং ইফতারের সময় প্রায় কাছাকাছি, হ্যাঁ, এই সময়টা সবারই একটুখানি মানে স্বাভাবিক। সারা দিনটা যেহেতু অন্যান্য দিনের মতো না, প্রথম রোজায় যেরকম কাটে সেরকমই কেটেছে। তার প্রথম রোজার প্রথম ইফতারটা কিন্তু সবার জন্যই ভীষণ বিশেষ মনে হয় হয়ে গেছে আপু। আমরা যদি দ্রুত ফ্রিজিং করে দেখাতে পারতাম তাহলে বোধহয় বিষয়টা আরো সুন্দর লাগতো। আমি এখানে বাদাম কুচি আগে দিয়ে দিচ্ছি, এটা কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। এটা কিন্তু নর্মাল হতে হতেই কিন্তু এটা জমে যাবে গ্লাসে। আচ্ছা, এখানে শুধু বাদামের স্মেলটাই আসবে, এটাই চাচ্ছিলাম। আমি কিন্তু এখানে ভ্যানিলা এসেন্স, রোজ এসেন্স ব্যবহার করিনি, কেউ চাইলে দিতে পারে, আমি দেইনি। কারণটা হচ্ছে আমি চাচ্ছিলাম এটা এখানে হচ্ছে বাদামটাই ফোকাস, কাঠবাদাম এবং পেস্তা বাদামের যে একটা আলাদা ফ্লেভার আছে সেটাই বেশি করে আসে। দর্শক, এটা কিন্তু আমি চেইটা দিতে চেয়েছিলাম, কিন্তু একেবারে গরমের কারণে কিন্তু চেইটা দিচ্ছি না। আপনারা এটাকে পুরোপুরি ঠান্ডা করে ফ্রিজে রেখে তারপর নিজের পছন্দ মতো চেরি বা অন্য কিছু দিয়ে পরিবেশন করতে পারেন। এবং এই রমজানে আমি চাইবো এটা সবাই ঘরে ঘরে করে খান। প্লিজ এটা আমার হাতে তুলে দেন।
প্রিয় দর্শক, দেখলে নিন কী করে ঝটপটে তৈরি করে ফেলতে হয় টার্কিশ কেশকুল। আমাদের আজকের রন্ধনশিল্পী ছিলেন শাহনাজ ইসলাম। আমরা 30 দিন ধরে আছি আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে শাহনাজ আপু তো থাকবেনই, তার পাশাপাশি অনেকেই নতুন নতুন অতিথি আমাদের সঙ্গে থাকবেন, নতুন নতুন রেসিপি আমাদেরকে করে দেখাবেন অল্প সময়ে চটজলদি। আমি তাসনুভা মোহনা আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার থেকে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আমাদের দেখা হোক। ভালো থাকুন, সুস্থ থাকুন। রমজান মোবারক।